একদিন গাধার পিঠে চড়ে নাসিরুদ্দিন বাজারে চলেছেন। বাড়িতে জিনিসপত্র সব ফুরিয়ে গেছে, আজ শহরে না গিয়ে কোনো উপায় নেই, সেই জন্য গাধায় চড়ে তিনি চলেছেন শহরের বাজারে। যেতে যেতে পথে একজন বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। তিনি জিজ্ঞেস করলেন, গাধায় চড়ে মোল্লা সাহেব আপনি কোথায় চলেছেন? খুব তাড়া আছে মনে হচ্ছে। হ্যাঁ, শহরে যাচ্ছি কিছু প্রয়োজনীয় জিনিসপত্র খরিদ করতে। তাহলে গাধাটাকে বাড়িতে রেখে শহরে যান, বর্তমানে দিনকাল ভালো নয়, রাস্তায় ডাকাত আছে, ডাকাতের হাত থেকে গাধাটাকে বাঁচাতে পারবেন বলে মনে হচ্ছে না, কারণ শুনেছি অনেকের গাধাই ডাকাতে কেড়ে নিয়ে গেছে। নাসিরুদ্দিন বললেন, দিনকাল ভালো না হলে বাড়ি থেকেও তো গাধাটা চুরি হয়ে যেতে পারে। আমি যদি ফিরে এসে দেখি গাধা চুরি হয়ে গেছে, তখন কি উপায় হবে বলো তো দেখি। বন্ধুর কাছে একখানা তলোয়ার ছিল, তিনি অগত্যা সেখানে মোল্লা সাহেবকে ধার দিয়ে বললেন, এই তলোয়ার থাকলে হয়তো আপনি ডাকাতের হাত থেকে গাধাটাকে বাঁচাতে পারেন। তলোয়ারটা নিয়ে যান, কালকে আমার বাড়িতে না হয় ফেরত দিয়ে আসবেন। তলোয়ার নিয়ে গাধার পিঠে চড়ে বেশ খুশ মেজাজে নাসিরুদ্দিন শহরের দিকে এগিয়ে চললেন। আস্তে আস্তে রাস্তা নির্জন হয়ে এলো। এদিকে মোল্লা সাহেবের মনে ভয় দানা বাঁধতে শুরু করেছে। এমন সময় দেখা গেল উল্টো দিক থেকে একটা লোক হাঁটতে হাঁটতে এদিকেই আসছে। নাসিরুদ্দিন লোকটিকে দেখে মনে মনে ভাবলেন যে ওই লোকটি নিশ্চয়ই ডাকাত। কাছাকাছি লোকটি আসতেই নাসিরুদ্দিন তাকে বললেন, এই তলোয়ারখানা তুমি নিয়ে নাও, কিন্তু কথা হচ্ছে আমার গাধাটাকে তুমি নিও না, এটা আমার বিশেষ কাজের। লোকটা তো ডাকাত টাকাত কিছু নয়, নিতান্ত নিরীহ গোবেচারা মানুষ। বলা নেই কওয়া নেই, রাস্তার মধ্যে একখানা এমন সুন্দর তলোয়ার বিনে পয়সায় পাওয়া যাচ্ছে, তাই সে তলোয়ার নিয়ে মহা খুশি হয়ে চলে গেল। শহরে সমস্ত কাজকর্ম সেরে নাসিরুদ্দিন গাধার পিঠে চড়ে সেদিন ভালোভাবে বাড়ি ফিরে এলেন। পরদিন সেই বন্ধুকে তার বাড়ি গিয়ে বললেন, আপনার কথা একেবারে অক্ষরে অক্ষরে খাঁটি। আপনার তলোয়ারের দৌলতে আমি গাধাটাকে ডাকাতের হাত থেকে বাঁচাতে পেরেছি। যদি তলোয়ার না থাকতো তবে গাধাটা হারাতে হতো বলেই মনে হচ্ছে।